জিমেইলে কন্টেন্ট মুছে ফেলা শুরু করবে গুগল 1 ডিসেম্বর। এখন আমাদেরকে জানতে হবে সচল রাখতে আমাদের কিছু করণীয়। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, তো আমরা এখন শুরু করব আসলে আমাদের এই সংক্রান্ত বিড়ম্বনা এড়াতে আমরা কী করতে পারি। চলুন শুরু করা যাক। জিমেইল, ফটোজ ও ড্রাইভ সহ অচল ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টের কন্টেন্ট মুছে ফেলার কথা কিন্তু আগে আমাদের জানিয়ে দিয়েছিল গুগল। 1 ডিসেম্বর থেকে এই কাজ শুরু করবে গুগল। এর ফলে ডক্স, ড্রাইভ, মিট, ক্যালেন্ডার সহ গুগল ওয়ার্কস্পেসের নানা কন্টেন্টও মুছে যাবে। অন্য কোথাও ব্যাকআপ না রাখলে ছবি, মেইল ও ফাইল সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবে গ্রাহক। শুধুমাত্র 2 বছর ধরে অচল ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো এর আওতায় পড়বে। স্কুল বা ব্যবসায়িক অ্যাকাউন্টের জন্য তা হবে না। এক ব্লগ পোস্টে গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট রুথ ক্রোচেলি বলেন, অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসাবে এই পদক্ষেপ। অনেকদিন ধরে অব্যবহৃত অ্যাকাউন্টের নিরাপত্তা বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকে, কারণ ভুলে যাওয়া বা অব্যবহৃত অ্যাকাউন্টে প্রায় পুরনো বা পুনঃব্যবহৃত পাসওয়ার্ড যুক্ত থাকে। এসব অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সেট আপ তো থাকেই না এবং গ্রাহকের অ্যাকাউন্টের নিরাপত্তা যাচাই করে না। অর্থাৎ এসব অ্যাকাউন্টের নিরাপত্তা প্রায়ই দুর্বল হয়, আর স্ক্যাম সহ পরিচয় চুরির মতো বিভিন্ন ক্ষতিকর কাজে এসব ব্যবহৃত হতে পারে। গত জুলাই থেকে অব্যবহৃত অ্যাকাউন্টগুলো অনেকবার এই বিষয়ে কিন্তু মেইল দিয়েছে গুগল। এছাড়াও এই অ্যাকাউন্টগুলোর সঙ্গে জড়িত রিকভারি মেইলও একই নোটিফিকেশন পাঠিয়েছে গুগল। তাই অ্যাকাউন্টের কন্টেন্ট মুছে দেওয়া হলে গুগলকে দায়ী করা যায় না। যেসব অ্যাকাউন্ট খোলার পর কখনও ব্যবহৃত হয়নি, প্রথম ধাপে সেগুলো ডিলিট করা হবে। পরবর্তীতে অব্যবহৃত অ্যাকাউন্টগুলো ডিলিট করবে গুগল। এখন আমাদের জানা প্রয়োজন, খুব ইম্পর্ট্যান্ট, অ্যাকাউন্ট চালু রাখতে যা যা করা প্রয়োজন। অ্যাকাউন্ট চালু রাখার সবচেয়ে সহজ উপায় হলো প্রতি 2 বছরে অন্তত একবার সাইন ইন করা। গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে সেগুলোকে সক্রিয় ভাবা হয়। এছাড়া সাইন ইনের পর অ্যাকাউন্ট ডিলিট হওয়া বন্ধ করতে যেসব পদক্ষেপ নেওয়া যায়: 1 নাম্বার, কোনো ইমেইল পড়া বা সেন্ড করা। 2 নাম্বার, গুগল ড্রাইভ ব্যবহার করা। 3 নাম্বার, ওই অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব ভিডিও দেখা। 4 নাম্বার, গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করা। 5 নাম্বার, গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করা। 6 নাম্বার, গুগলের সাইন ইন ব্যবহার করে থার্ড পার্টি অ্যাপ বা সেবায় সাইন ইন করা। এছাড়া যেসব অ্যাকাউন্টে গুগলের সাবস্ক্রিপশন কেনা রয়েছে সেগুলো কিন্তু সক্রিয় বা অ্যাক্টিভ হিসেবে বিবেচনা করবে গুগল। তো আজ এ পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি ইনফরমেটিভ আপনাদের কাছে মনে হয়েছে। যদি ইনফরমেটিভ সত্যিকারে মনে হয় তো অবশ্যই লাইক, কমেন্ট সহকারে, যারা আমরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।